বিপিএল আসলে একটা প্রশ্ন ঘুরপাক খায় দর্শকদের মনে, এবার থাকবেন তো বিদেশি তারকারা? তার কারণ অবশ্য আছে। বিপিএল এর সময় একসাথে বিগ ব্যাশ, আইএল টি-20 এবং এসএ টি-20 থাকায় তেমন কোনো বিদেশি তারকা ক্রিকেটারের দেখা মেলে না দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে। বরাবরই ফ্র্যাঞ্চাইজিগুলোর ভরসার জায়গা ঘুরে ফিরে সেই শ্রীলঙ্কা আর পাকিস্তান। এবারও বুড়ো আঙুল দেখিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ডিরেক্ট সাইনিং আর নিলাম মিলিয়ে বেশ কিছু লঙ্কান ক্রিকেটার দলে ফেরাই ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আসর শুরুর আগেই বেশ কিছু প্লেয়ারদের ছাড়তে অস্বীকৃতি জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাদের ছাড়াই শুরু হয় বিপিএল, কিন্তু 2 দিন পার হতেই আবার দুঃসংবাদ পেল বিপিএল। 7 জানুয়ারি থেকে শুরু পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে ডাক পেয়েছেন বিপিএল এ খেলতে আসা 7 জন পাকিস্তানি ক্রিকেটার। তাই তো সিলেট পর্ব শেষ করেই তাদের ফিরতে হবে নিজ দেশে, যোগ দিতে হবে জাতীয় দলের ডেরায়। আর তাতে নতুন করে বিদেশি ক্রিকেটারদের সংকটে পড়তে যাচ্ছে দলগুলো। রংপুর রাইডার্সের 2 ক্রিকেটার ফাহিম আশরাফ, খাজা নাফে আছেন পাকিস্তানের আসন্ন টি-20 স্কোয়াডে। তাই তো খাজা নাফের মতো একজন ওপেনার এবং ফাহিম আশরাফের মতো একজন অলরাউন্ডারকে হারাতে যাচ্ছে তারা। ওপেনার হারাবে রাজশাহী ওয়ারিয়র্সও। প্রথম 2 ম্যাচে ওপেন করা সাহিবজাদা ফারহান আছেন পাকিস্তান স্কোয়াডে। সেই সাথে আছেন টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা মোহাম্মদ নেওয়াজ। সিরিজ শুরুর আগেই তাদের ছাড়তে হবে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটিকে। তাই নতুন করে বিদেশি তারকা খোঁজা শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ক্ষতিটা বোধহয় বেশি হচ্ছে ঢাকা ক্যাপিটালসের। তাদের 3 ক্রিকেটার ডাক পেয়েছেন জাতীয় দলে। ওপেনার সাইম আইয়ুব, উইকেট কিপার ব্যাটার ওসমান খান এবং ফাস্ট বোলার মোহাম্মদ সালমান মির্জা ফিরবেন দেশে। তাদের হারিয়ে নিশ্চিতভাবেই সমস্যায় পড়বে ফ্র্যাঞ্চাইজিটি। এই 7 ক্রিকেটার ছাড়াও পাকিস্তানের 20 জনেরও বেশি ক্রিকেটার খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তাদের পাওয়া যাবে পুরো আসরেই। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।